গর্ভে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমাকে হারাবে। যতবার জন্ম নেব ততবার তুমি আমাকে গর্ভে ধরবে, কিন্তু গর্ভে জন্ম হওয়ার সঙ্গেই তুমি আমাকে হারিয়ে ফেলবে। এখন হচ্ছে ত্রেতা যুগ, দাপর যুগে যাব, দৈবকীর উদরেতে আমি জন্ম নেব। তুমি হবে দৈবকী মাতায় ওরে হায়, তোমার গর্ভে জন্ম নিলাম, কথা দিলাম তোমায়। তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। যে নারী আমাকে স্তন দুগ্ধ খাইয়েছিল সেই সত্য যুগে দ্রোণা ধরা, সেই ধরা মা নিজে স্তন বন্ধক দিয়ে আমার সেবা দিয়েছিল। আমি তাকে কথা দিয়েছিলাম তার কাটা স্তন আমি একদিন পান করব। তাই এই দাপুরের মাঝখানে সেই ধরার স্তন আমি পান করব, সেই হচ্ছে আমার মা যশোমতী। কিন্তু তোমার দুগ্ধ না খেয়ে আমি তোমাকে ত্যাগ করে দিয়ে চলে আসবো। পুনরায় যেভাবে আমার মাতা 14 বছর আমি গিয়েছিলাম বনবাসে বলে, যেভাবে হা পুত্র বলে কেঁদে কেঁদে জীবন অবসান, সেইভাবে তুমি কাঁদবে। তুমি দাপরেতে কাঁদবে, পুনরায় কলি যুগে আবার যাওয়া হবে। তুমি হবে গন্ডিচা মাগো আমি জানাই, হিন্দু তুমি ঘরণী তুমি হবে তাই। 18টা ছেলে আমার অংশে জন্ম নেবে, সেই 18টা ছেলে রাখো তোমার মারা যাবে। পুনরায় 18 নালা পরিণত হবে, এই কথা মাগো আমি দেখো তুমি ভেবে। ঘোরি কলি যুগে যখন আসবে ওরে হাই, তুমি হবে সচি মাতা তোমারে জানাই। তোমার গর্ভে আজ জন্ম হবে ধন, 10টা নন্দন বলে যায় এখন। পুনরায় একে একে 8 ছেলে জানি মারা যাবে, আমি আর বেঁচে থাকবো বৈনি ভবান নবে। আমি আজ রাম অবতারে ওরে হাই, বেঁচে থাকবো মাগো তোমারে জানাই। আর বেঁচে থাকবি আমার ভাইয়েরই লক্ষণ, লক্ষণ নিতাই হয়ে যাবে ওগো শোনো গণধন। লক্ষণ হবে নিতাই, এই নিতাই ওকে, এই নিতাই হচ্ছে সেই বিশ্বরূপ। সন্ন্যাসে যাওয়ার পরে বিশ্বরূপ তার নিতাইয়ের শরীরে তিনি তার আত্মাটা সেইখানে দিয়েছিলেন। তাই বিশ্বরূপ সেই নিতাই। ভাই নিতাই, নিতাইয়ের জন্ম কোথায় আর গৌরের জন্ম কোথায়? নিতাই হচ্ছে বীরভূমে হারাই পণ্ডিতের ছেলে একচক্রা ধামে, আর গৌরের জন্ম কোথায়? নদিয়ায় সুরধনে কিনারায় সোনানপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনে কিনারায় সোনানপুর দিয়া পায়ে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। সুরধনে কিনারায় সোনানপুর দিয়া পায়ে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুন্দর গৌরাঙ্গ রায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনি কিনারায় সোনানপুর দিয়া পায়ে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রাই। সুন্দর নয়নে সুন্দর লালাতে সুন্দর তিলক গো। বাবা বাবা সুন্দর লালাতে সুন্দর তিলক গো। আবার সুন্দর একখান নামা বলি গাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনি কিনারায় সোনানপুর দিয়া পায়ে নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রাই। গৌর হরি এলো ভবে তাকে কর্ম করিল, অবশেষে মায়ের পেটে সেই সন্তান মরিল। সেই সন্তানের লেখা ছিল ভবের মাঝে হাই, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে জানি মরে যায়। সেই সন্তান যদি মা মরবে ওরে ধন, মা কেমন করে যন্ত্রণা পাবে গো এখন। অবশেষে সেই ছেলে তারাও মারা গেল। তারপরে তো দেখো আবার কি কর্ম করিল, বিশ্বরূপে দেখো সন্ন্যাসী হয়। 12 বছর পরে দেখো কি বলিব হাই, বিশ্বম্ভরের যখন জন্ম হয়ে গেল। তারপরে 24 বছর বয়স হলো, 24 বছর বয়সালী হলো। পুনরায় এসেও দেখো সন্ন্যাসী হলো। একে একে যত ছিল সবাই চলে যায়। হাই হাই করে সচি মা দিন কাটায়। তার অবস্থা কি হলো? তার অবস্থায় হয়ে গেল পুত্রহীন হয়ে সচি মা তাকে হা পুত্র এই বলে কাঁদিতে হলো। আজ কর্ম ফল তারে ভোগতে হলো, এই বলে কাঁদতে হলো।
বলো বলো আজ তুমি ওগো বলো না আমায় আমারে বলো না আমায় বলো না আজ বলো না বলো তোমার স্থানটা কোথায়, তোমার জায়গা কোথায়, তুমি থাকো কোথায়, তুমি কোন জায়গায় থাকো। আমার থাকার তো অবশ্যই জায়গা আছে, হ্যাঁ কর্ম তোমার জায়গা আছে তো, ঠিক আমার তো অবশ্যই থাকার জায়গা আছে, হ্যাঁ তুমি দেখতে পাবে। হ্যাঁ থাকে কোথায়, কপালে থাকে কোথায়, এই 4 আঙ্গুলের মধ্যে এইটুকু জায়গা, বাদ বাকি কোথাও না। এই 4 আঙ্গুলের মধ্যে বাদ বাকি কোথাও মিলো। হ্যাঁ ওইটুকু জায়গাতে দেখো আমি রয়ে যাই, ওইটুকুর জায়গাতে দামে দেখো রয়। আপনারা সাইকেল দেখেছেন, প্রত্যেকটা বাড়ি বাড়িতে আছে। এখন সাইকেলের পরিবর্তে মোটর সাইকেল হয়ে গিয়েছে। সে যাই হোক, সে মোটর সাইকেলে হোক আর সাইকেলই হোক, সাইকেল আছে, হ্যাঁ সিট আছে, সিট কভার আছে, হ্যান্ডেল আছে, বল আছে, বিয়ারিং আছে, চেন আছে, চেন কভার আছে, সব আছে। এত কিছু থাকার পরে সাইকেল চলবে যদি ভলটিও না থাকে? তুমি করেছো জগতের মাঝখানে সব কিছু, তুমি সব, আমি সেই ভলটিও। ভলটিও যদি না থাকে ফসফস করে মাল ভরে দেওয়া হবে না, আর মাল যদি না ভরে দেওয়া হবে, হাওয়া যদি না ভরে দেওয়া হয়, তাহলে মাল চলবে না। যেখানকার মাল সেখানে রইবে, যেখানকার মাল সেখানে রইবে। ভলটিও যদি না থাকে যেখানে মাল সেখানে রইবে। আমি হলাম সেই বস্তু, আমি হলাম সেই বস্তু। যা করেছে জগতে মাছে কপালেই হয়, কপাল দোষে বিয়ে হইয়ে অল্প বয়সে রে ভালো, কপালে দোষে দেখো 21 বছর বয়সে জানি হলো, 21 বছর বয়সে মেয়ের স্বামী মরে গেল। সেজন্য হলো কপালে ছিল বলে হলো, কপালে ছিল বলে হলো, অল্প বয়সে স্বামী মরিল, কপালে ছিল বলে মরিল। আর এমন আছে বয়স হয়েছে 82, হয়েছে সে 80, প্রাণটা বলছে একবার আসি একবার আসি, তবু পাকা চুলে সিঁদুর পরে, পাকা চুলে সিঁদুর পরে, ভাগ্য জোরে হয় রে ওরে, কপালেতে সুন্দর পরে। আমি থাকি কোথায়, আমি থাকি তোমার মাথায়, আমি থাকি তোমার কপালে, আমি যা বলবো যেদিকে বলবো সেদিকে যেতে হবে চলে। বলতে বলতে বলেছে গীতার মাঝখানে 18টা যোগ, সেই 18টা যোগের মাঝখানে আছে কর্মযোগ। কর্ম নামে যোগই আছে গীতার মাঝে রয়, সেই গীতার মাঝখানে ভগবান তিনি বলে যায় কর্ম নামে যোগে আছে, ভাগ্য যোগে নাই। কর্ম যোগে আমি এখানে শুনতে পাই, তাহলে গীতার মাঝখানে ভগবান কি বলে গেছে? কর্ম করো, ভাগ্যকে কিছু করা দরকার নাই, ভাগ্য চুপ করে স্টিল বসে থাকবে, আর কর্মকে লইতে হবে, কর্মকে নড়িয়ে যেতে হবে। কর্ম করো, ফলের আশা করো না, কর্ম করলে ফল তুমি অবশ্যই পাবে, তা কর্ম না করি তো ফলের আশা করছো। বাবা বাবা, কর্ম করো, ফলের আশা করো না। যেমন কর্ম তার তেমনি ফল, ভালো কর্মের ভালো ফল, মন্দ কর্মের মন্দ ফল। কর্ম তোমাকে বলে দেবে তোমার জায়গা কোথায় হবে, ভালো জায়গায় হবে না তোমার মন্দ জায়গায় হবে।
যে যেমন কর্ম করবে তার তেমনি সেইভাবে তার জায়গা হবে। এত ভালো কর্ম করেছিল পঞ্চ পাণ্ডব গণে, আজ ভগবানের সভা হয়েছিল তাদের সনে। অবশেষে পঞ্চ পাণ্ডব স্বর্গে না যেতে পারিল, স্বর্গারোহণের পথে যখন তারা যেতেছিল, একে 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 সবাই পড়ে যায়, সবাই পড়ে দেখো জানি মারা যায়। অবশেষে যুধিষ্ঠির কি কর্ম করিল, তিনি আজ স্বর্গেতে যেতে পেরেছিল। স্বর্গতে যাওয়ার আগে তাকে আগে নরক দর্শন জানি করতে হয়, তারপরে তে রাজা যুধিষ্ঠির স্বর্গে চলে যায়। শুধু যুধিষ্ঠির ধর্ম করেছিল ধর্মপুত্র বলে তাই নয়, পঞ্চ পাণ্ডব তারা তো কৃষ্ণের সহায় ছিল, যার রথের সারথি ভগবান কৃষ্ণ সেই অর্জুনকে সেই স্বর্গারোহণের পথে যেতে 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 বদ্রিক আশ্রমে পড়িয়েছে, তারও মরণ হলো। হ্যাঁ, এত ভালো কর্মের কি ফল হলো? ভালো কর্মে কি ফল হলো? অকালেতে তাদের মরণ হলো। ভালো কর্মে কি ফল হলো? এইটা পণ্ডিতগণ কলম দিয়েছে, ভরে যায় আছে কপালে জীবে ভাগ্য ফলে, যায় আছে কপালে জীবের ভাগ্য ফলে, যায় আছে কপালে জীবের ভাগ্য ফলে, যায় আছে কপালে জীবের ভাগ্য ফলে, যায় আছে কপালে। যা আছে কপালে, কপালে লেখা আছে স্বর্গ পাবে না, তাকে অকালেই তাকে মরে যেতে হবে। তারা সৎসঙ্গ করলো, ভালো সঙ্গ করলো, সাধু সঙ্গ করলো, কৃষ্ণের মতো সৎ বস্তু আর কি আছে? হ্যাঁ, তাও বিধাতা পুরো লিখে দিয়েছে যে অকালেই হবে তার পতন। হ্যাঁ, ওরে বিধি লিপি খণ্ডন হয় না কোন, বিধি খণ্ডন হয় না কোন, বিধি হয় না কোনো কালে, হয়ে যায় আছে কপালে জীবের ভাগ্য ফলে, যায় আছে কপালে জীবের ভাগ্য ফলে, যায় আছে কপালে। কর্মফল যেটা এখন দিবে সেটা গজমণ্ড ধরে স্বয়ং শিবের বেটা। শিবের বেটাকে মনে মা পার্বতী, মন্ডু কার মন্ডু? গজমণ্ড, হাতির মাথা। গণেশের নিজের মাথা নাই, তাহলে কেমন কপাল? গণেশ এমন কি খারাপ কর্ম করেছিল জগতের মাঝখানে, এটা কপালে হয়। কর্মফল যেটা এখন দিবে সেটা গজমণ্ড ধরে স্বয়ং শিবের বেটা, দক্ষের অজামণ্ড সম্ভবে কি সেটা? দক্ষের অজামণ্ড সম্ভবে কি? দক্ষের অজামণ্ড, শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা সতীর বাবা, আর ছাগলের মাথা হয়েছিল, ছাগলের মাথা। হ্যাঁ, তাহলে রাজা হয়ে ছাগবন্য মস্তকে ধারণ করলো। হ্যাঁ, ভাগ্যে লেখা না থাকলে এটা কি করে হয়? দক্ষের অজামণ্ড সম্ভবে কি সেটা? কর্ম ঘড়ির কাটা কাটাই কাটাই চলে, কাটাই কাটাই চলে, করে যায় আছে কপালে জগৎ ফলে, যায় আছে কপালে জীবের ভাগ্য ফলে, যায় আছে কপালে জীবের ভাগ্য ফলে, যায় আছে কপালে। হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র চন্ডালের দাস, শুকর চড়াই মাঠে শ্মশান ঘাটে বাস। রাজা হরিশ্চন্দ্র চন্ডালের দাস, শুকর চড়াই মাঠে শ্মশান ঘাটে বাস। মহামতি নলের দেখো ইতিহাস, মহামতি নলে দেখো ইতিহাস। পুরাণের কথা নলা দময়ন্তী, সেই নল রাজা দময়ন্তী রানী অবশেষে তাকে যেতে হলো সংসার রাজ্য পরিত্যাগ করে, রাজ্যচ্যুত হতে হলো, তাকে বনবাসে চলে যেতে হলো। তার অবস্থাটা কি হলো? পরের দাস। মহামতি নলের দেখো ইতিহাস,
শেষে ঋতু পর্ণা দাস বাস ঘোড়া সাথে দাসী ভরা থাকে দয়া সে কপালে জীবন ভাগ্য ফলে যায়া সে কপালে জীবন ভাগ্য ফলে যায়া সে কপালে জীবন ভাগ্য ফলে যায়া সে কপালে। পোহাইলে রাতি রাম রঘুপতি, পোহাইলে রাতি রাম রঘুপতি, হবে রাজ্যপতি দেখো কর্মের গতি। আগামীকাল হবে রাজ্য পাঠে, রাজা হবে রাম। রাজা দশরথ চিন্তা করলো রাম আমার যোগ্য ছেলে, রামের 12 বছর বয়স পূর্তি হয়ে গেছে, এবার রামের অধিকার আছে রাজ সিংহাসনে বসা, সে হচ্ছে যোগ্য ছেলে। সেই কথা চিন্তা করে রাজ সিংহাসনে বসতে যাবে। হলো কি, আগামী কাল হবে, কাল থেকে হবে 14 বছর রামের বনবাস। রামের এতটুকু দোষ ছিল না, বাবা এটা তার ভাগ্যের লিখন। হ্যাঁ, এটা তার ভাগ্যের লিখন। সেই জন্য মহাজন কলম দিল কি, আহা পোহাইলে রাতি রাম রঘুপতি, হবে রাজ্যপতি দেখো কর্মের গতি। কি হলো ভাগ্যে, ওরে লইয়ে সীতা সতী অরণ্যতে গতি, লইয়ে সীতা সতী অরণ্যতে গতি, ওরে লইয়ে সীতা সতী অরণ্যতে গতি, শেষে লঙ্কাপতি সীতা হরে নিলে। সীতা হরিল সে কপালে জীবন ভাগ্য ফলে যায়া সে কপালে জীবন ভাগ্য ফলে যায়া সে কপালে জীবন ভাগ্য ফলে যায়া সে কপালে। রক্ষকুলপতি লঙ্কায় অধিপতি, ওরে লক্ষকুলপতি লঙ্কায় অধিপতি, সীতা চুরি করিতে হলো তার দুর্মতি। বিধাতা পুরুষ তার কপালে লিখে দিয়েছিল কি, এত কিছু থাকার পরে একটা মেয়ের জন্য তার কি আশা করা প্রয়োজন আছে? তার সবই আছে, তার 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, 33 কোটি দেবতা তার হাতে আছে বাধা। সে যদি চাইতো লবণ সমুদ্র ক্ষীর সমুদ্র করে দিতে পারত, সে যদি চাইতো স্বর্গের সিঁড়ি তৈরি করে দিতে সে পারত। তাহলে সে একটা মেয়ের পিছনে কেন যাবে? যে এটাই বিধাতা পুরুষ লিখে দিয়েছে তার কপালে, যে মেয়ের পিছনে ছুটতে গিয়ে পুনরায় তার বংশ ধ্বংস হবে। বাবা বাবা ওরে রক্ষকুলপতি লঙ্কায় অধিপতি, সীতা চুরি করিতে হলো তার দুর্মতি। 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, 1 লক্ষ পুত্র 100 লক্ষ নাতি, বংশে দিতে বাতি কেহ নাই শেষ কালে। কেহ নাই শেষ সে কপালে জীবন ভাগ্য ফলে যায়া সে কপালে জীবন ভাগ্য ফলে যায়া সে কপালে জীবন ভাগ্য ফলে যায়া সে কপালে। হাসান হোসেন বিষে যিশু খ্রিস্ট কুশে। হাসান আর হোসেন কে গো? ইসলাম ধর্মের কথা। ইসলাম ধর্মের মাঝখানে নামদার মা ফাতেমা, তার স্বামী হচ্ছে আলী সাহেব। যে মা ফাতেমা যার হাতের কঙ্কনে চাঁদ দেখা যায়, যার হাতের পরশে কুলসুম বিবি নষ্ট হওয়া খানা টাটকা হয়ে যায়, যার মুখে সুধা ঝরে পড়ে, মুখের হাসিতে মধু ঝরে পড়ে। ইসলাম ধর্মে 5 ওয়াক্তে নামাজের বাইরে আর একটা নামাজ আছে রাত 12টার পরে, যাকে বলে তাহাজ্জুদের নামাজ। সেই নামাজ করতে যেতেন মা ফাতেমা, এত বড় ভক্তিমতী মা। তিনি করুণাময়ী স্নেহমণি মা ফাতেমা তার নাম। হিন্দু বলছে মা ফাতেমা, খ্রিস্টান বলছে মা ফাতেমা, সমস্ত ধর্মের মানুষ বলছে মা ফাতেমা। তাহলে সেই মা ফাতেমার ছেলে হাসান আর হোসেন কারবালা যুদ্ধে গেল। সনাতন ধর্মের মাঝখানে যেমন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ, ইসলাম ধর্মের মাঝখানে হয়েছিল কারবালা যুদ্ধ। একদিকে ইমাম বংশ আর একদিকে এজিদ বংশ। এজিদ মানে দুর্যোধনের মতো শক্তিশালী, আর ইমাম মানে ধর্ম।
ইমাম মানে ধর্ম, হ্যাঁ, ইমাম বংশ। হাসান হোসেন হচ্ছে ইমাম বংশ, মানে ধর্মের বংশ। তাহলে সেই হাসান হোসেনকে ধর্মের পুত্র হয়ে আজকে মারা যেতে হলো কোথায়? সেই রণাঙ্গনের মাঝখানে, কারবালা যুদ্ধের মাঝখানে হাসান আর হোসেন, একজন হলো জল জল করে আর একজন বিষ খেয়ে মারা গেল। তাহলে কি কারণে? তাদের কি কর্মের ভুল ছিল? এত কর্ম করে গেল, তার ভাগ্যের লিখন, তাকে যেতে হবে। ওরে হাসান হোসেন বিষে যিশু খ্রিস্ট খুশে। যিশু খ্রিস্ট মহাপ্রভু যেমন ছিল আমার প্রেমের পূজারী, ঠাকুর রামকৃষ্ণ যেমন ছিল আমার প্রেমের পূজারী, ঠিক ঠিক সেই রকম যিশু খ্রিস্ট ছিল প্রেমের পূজারী। তিনি খ্রিস্টান ধর্মে প্রবর্তক ছিল যিশু খ্রিস্ট। সবাইকে নিজে ধর্ম প্রচারের জন্য গিয়েছিল, প্রত্যেকটা দ্বারে দ্বারে আমার গৌর হরির মতো। তাহলে সেই যিশু খ্রিস্টকে যত যত কাফেরের দল তার হাতে পাইয়ে প্রেগ বিদ্ধ, মানে ক্রুশ বিদ্ধ করে তাকে মারা হয়েছিল। সমস্ত যন্ত্রণা ভোগ করেও তিনি কায়মনা বাক্যে গডের কাছে প্রার্থনা করেছিল, হে গড, এরা যে আমার উপর অত্যাচার করছে, বিনা কারণে বিনা অপরাধে আমার যে এরকম সাজা দিচ্ছে, আমি জানি এদের প্রতিফল বা সাজা তুমি তাদেরকে দেবে। কিন্তু এরা অবোধ, এরা অবুঝ। এরা যদি জানতো কাউকে বিনা কারণে হত্যা করা মহাপাপ, তাহলে এমন কর্ম আমার উপরে করতো না। এরা না জানে শুনে আমার উপর অত্যাচার করছে, হে গড, তুমি জানো এদেরকে ক্ষমা করে দিও। তাহলে এত বড় ভক্তিবান পুরুষ, তাকে মরতে হলো পুরুষ বিদ্ধ হইল। হাসান হোসেন বিষে যিশু খ্রিস্ট খুশে। জাতির নেতা সুভাষ গেল নিরুদ্দেশে। নেতাজি সুভাষ চন্দ্র বসু যে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য তিনি নিজের চাকরিকে, নিজের মা বাবাকে, নিজের ঘর বাড়িকে সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিল। অন্যায় করেছিল, তার কর্মে ভুল ছিল, অবশেষে যে কোথায় হারিয়ে গেল আজ পর্যন্ত তা আমরা খুঁজে পেলাম না। তার জন্ম দিবস পালন করি, তার মৃত্যু দিবস আমরা জানি না বাবা। 23শে জানুয়ারি আমরা তার জন্ম দিবস পালন করি, আজও জানি না যে কোথায় আছে, কেমন আছে, বেঁচে আছে না সে মারা গেছে। তাহলে সেই সুভাষ, ওরে জাতির নেতা সুভাষ গেল নিরুদ্দেশে। মহাতেজা গান্ধী বিশ্ব শেষে। মহাত্মা গান্ধী মহাতেজা গান্ধী বিশ্ব শেষে। ওরে নাথুরামের গুলি বক্ষে ধরে, নাথুরামের গুলি বক্ষে ধরেছে। জীবের ভাগ্য ফলে যায়া সে কপালে, জীবের ভাগ্য ফলে যায়া সে কপালে, জীবের ভাগ্য ফলে যায়া সে কপালে। শাক্য জাতির নেতা রাজা শুদ্ধোদন। রাজা শুদ্ধোদন কে ছিল? যাকে বলে বুদ্ধদেব। বৌদ্ধ ধর্মে প্রবর্তক বুদ্ধদেব, তিনি ছিল রাজার ছেলে। বুদ্ধদেব রাজার ছেলে, রাজা শুদ্ধোদনের ছেলে বুদ্ধদেব। তার স্ত্রী যশোধরা, ছেলে রাহুল, সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে, সোনা সংসারকে ফেলে দিয়ে তিনি গিয়েছিল মানুষের পরিত্রাণের আশায় বোধি অর্জন করবার জন্য। বনে বসে বসে তপস্যা করেছিল, শেষ পর্যন্ত সেই তপস্যা ব্রতী হয়েছিল। সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ প্রেম, সৎ ধর্ম, সৎ পথে চলবার জন্য তিনি বাণী প্রচার করেছিল জগতের মাঝখানে। ছেলের এমন কীর্তি দর্শন করে অবশেষে রাজা শুদ্ধোদন নিজের ছেলেকে প্রণাম করেছিল বাবা হয়ে। সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে তিনি গিয়েছিলেন সন্ন্যাসে। রাজার ছেলে হয়ে তিনি সন্ন্যাসে গিয়েছিলেন বোধি অর্জন করতে। শাক্য জাতির নেতা রাজা শুদ্ধোদন পুত্রের প্রতি কত করিলা সে যতন। শেষে রাজ্য ধন ছেলের পালায় এখন, শেষে রাজ্য ধন পালায় রাজ্য ধন সে সন্ন্যাসে যাই চলে। কপালে জীবের ভাগ্য ফলে যায়া সে কপালে।
আমি তাই বলি শোনো কথা শোনো দিয়া মন, কপালেতে সবই কিছু করে বই এখন, কপাল দোষে সবই কিছু জানি হয়ে যায়। শোনোই আমার পাল্লাদারে শুনিবেন সবাই, বলিতে বলিতে আগে কত কথা কয়, আমার দ্বারা সংসারে সবই কিছু হয়। খাবার দাবার পাওয়া যায় আমার, আর আমার কাছে ধন, চিকিৎসা আমার কাছে পাইব এখন। খাবার, বাসস্থান, চিকিৎসা সবে আমার দ্বারাই হয়, কর্মের দ্বারাই হয়ে ভেবে দেখা যায়। কর্মের দ্বারাই বাবা খাবার হয়ে জানি যাওয়া হয়, আজ সেই খাবার আজ তৈরি করতে গেলে হয়। যত্ন করে ধানে তুমি লাগাইলে ধন, আজ এমন বজ্রাঘাত হয়ে গেল গো এখন। আজ এমন ঝড় হলো ঝড়ো হওয়ায়, আজ আগুনের তাবে যত জানি বইয়ে যায়। অবশেষে মাঠে যত যত ধান ছিল, একে একে সব ধান ঝলসাইয়ে গেল। কর্ম তো সব ঠিকই করা হয়, ঠিকই করে, তা প্রকৃতি এমন ঝড় দিয়ে যায়, এমন দক্কা হাওয়া দিয়ে যায়, সেই গরম হাওয়াতে আবার সমস্ত ধান পর্যন্ত ঝলসি পর্যন্ত দিতে পারে, এত বড় ক্ষমতা রয়েছে। আমি তোমায় বলে যাই, আজ সুন্দরভাবে বসস্থান ঘরে দেখতে পাই, আজ দেখা গেল সেই ঘরে বসস্থান করিল, আজ অবশেষে সেই ঘরে আগুন ধরে গেল। আজ বিনা কারণে কেউ তো আগুন লাগাইতে চায় নাই, আর ভাগ্য দোষে ঘরে জানি আগুন জ্বলে যায়। ঘর তৈরি করলে সেই ঘরে আগুন ধরে গেল, ঘর তৈরি করলে সেই ঘরে তৈরি করতে 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 দেখা গেল পশ্চিম দিককার দেওয়াল রাতের মধ্যে ধস ছেড়ে পড়ে গেল। বাবা বাবা, নতুন ভিত হচ্ছে, লিন্টন পর্যন্ত উঠেছে, দেখা গেল যে পশ্চিম দিককার দেওয়ালটা না জানি কি হয়েছিল বোন জানি না, সে দেওয়ালটা একবারে রাতের মধ্যে ধস ছেড়ে চলে গেল। হ্যাঁ, খাটা খান্নি বিঠাই গেল, কর্ম দোষে কি বা হলো, যতই ঘর তৈরি করো, সেই ঘর তৈরি করার পরে তুমি বসত করতে পারবে না। কি করবে? প্রথমে বিধাতা পুরুষে স্মরণ করিবে, সেই বিধাতার পুজো দেবে, জোরে গাইবে, সেই বিধাতা পুরুষের পুজো দিয়ে তবে সেই ঘর ঢুকতে হবে। এই তো বলি তোমার কাছে আমি বলে যা, আরে সেই চিকিৎসা করতে গিয়ে সবাই বাঁচে না, আরে চিকিৎসা বা করে কেন অকালে অনেকে প্রাণ যে হারায়। চিকিৎসা করো, তুমি চিকিৎসা করো। যে বড় রোগ হয়েছে, সে বড় রোগ ধরা পড়ে যাচ্ছে, 7 লাখ 8 লাখ 10 লাখ 9 লাখ 12 লাখ টাকা দিচ্ছে, রোগ ভালো হয়ে যাচ্ছে। হে চিকিৎসক, যে গরিব দুঃখী দরিদ্র তার ক্যান্সার রোগ ধরা পড়েছে, কেবল ধরা পড়েছে, এখনো বাঁচবে, কিন্তু তোমার পয়সার জন্য বাঁচবে না। কোথায় চিকিৎসা? তার প্রতি দয়া আছে, তার প্রতি প্রেম আছে না, তার প্রতি ভালোবাসা আছে। গরিব সে চিকিৎসা বা করে মরে, আর বড় লোক সে চিকিৎসা আছে বলে, পয়সা আছে বলে সে বাঁচে। বাবা বাবা, আমার কাছে এইটুকু তফাৎ আছে, কিন্তু আমার কাছে তফাৎ নাই গো, আমার কাছে তফাৎ নাই গো, আমার কাছে তফাৎ নাই গো, আমার কাছে তফাৎ নাই গো। আমি যেমন লিখিব তাই হবে গো, আমার কাছে তফাৎ নাই গো, তাই বলি শোনো কথা, তোমায় বলে যাই গো, আহা মরি মরি রে, তাই বলি শোনো কথা, তোমায় বলে যাই গো। এই কপাল দোষে দেখো বাবা, এই বিষে কি হয় গো, এই বিষে কি হয় গো, কর্ম দোষে কি হয় আর কপাল দোষে কি হয়? কপাল যদি কারো ভালো থাকে, শূন্য ডিঙাতে শূন্য জায়গায় ডিঙাবো। বাবা, এটা কলি যুগের কথাই আমি তোমারে জানাই।
ভাবের কথা একটুখানি তোমায় বলে যাই। কলিযুগের মাঝখানেতে পুরী ধামে হলো নাম যার জগন্নাথ, তিনি ভবে ছিল। যত যত ভক্তগণে জগন্নাথের কাছে যায়, আজ তার কাছে যে চাই সেই ফল পাই। জগন্নাথের কাছে যে মনোবাঞ্ছা নিয়ে যাবে অবশেষে সেই ফল পাবে। দুর্গা দাসী নামে জানিয়ে ব্রাহ্মণী ছিল, সেই ব্রাহ্মণী তিনি গর্ভবতী ছিল। দুর্গা দাসী ব্রাহ্মণী, সেই ব্রাহ্মণী 10 মাস গর্ভবতী। সে চলে যাচ্ছে পুরী ধামে আমার প্রভুকে দর্শন করবার জন্য। আগের দিনে রাস্তা তো এত যানবাহন ছিল না, পায়ে হেঁটে যায়। বনে বনে দুর্গা দাসীকে সময়ে যায়, এহেন সময়ে বনে বনে যেতেছিল। আজ সেই সময়ে দেখো বাবা প্রসবে ব্যথা হলো। হ্যাঁ, 10 মাস পেট গর্ভ, 10 মাস, আর সেই সময়ে হাঁটতে 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 চলে যাচ্ছে প্রভুকে দর্শন করতে। মনের মাঝখানে হঠাৎ করে প্রসব যন্ত্রণা উঠে গিয়েছে। কি করিবে দুর্গা শাশি বসিয়া পড়িল। এবার সঙ্গে সঙ্গে দেখো বাবা সন্তান প্রসবিল। তখনকার দিন প্রসব করা আর এখনকার দিনে প্রসব করা আলাদা। এখনকার দিনে সন্তান একজনা যদি হয়, গোটা গাঁয়ের লোক জানবে যে হ্যাঁ অমুকের বাচ্চা হবে, গোটা গাঁয়ের মানুষ জানবে যে অমুকের বইয়ে বাচ্চা হবে। হ্যাঁ, আর আগেকার দিনে তা হইতো না। বাচ্চা হইতো, মাকে ঘরে ঢোকাতো, একটা প্রদীপ জেলে দিত, আর ওই দিদিমারা এসে বলতে দাও কাজ করিয়ে ছেলে হবে টুকুরে। প্রদীপটা কাজ করে দিত, ছেলে টুকুরে হয়ে যেত। আর এখন বাবা চেঁচিয়ে হাঙিয়ে গাঙিয়ে, তারপরে শিয়ান হলো না বর্ধমান হলো না কলকাতায়, সেইখানে আমার সিজার করো। আবার সিজারের যুগ ছিল না, যা হয়তো সামনাসামনি হয়তো, বাইপাসে কোনো কথাই ছিল না। যা হয় সব বাইপাসই বেশিরভাগ হয়, সামনাসামনি হয়ই না। হ্যাঁ, তা বাইপাসে হবে না কেন বাবা? বাইপাসে তো হবারই কথা। সামনাসামনি সিঁদুর নাই না, বাইপাসে সিঁদুর নাই। মা এই আমার স্বামী যেভাবে দিয়েছে সামনাসামনি একবারে শীতের সিঁদুরকে টেনে দিয়েছে। এখনকার মেয়েরা বাবা সামনাসামনি কর্ম দেখো, নিজের কর্মের জন্য তাদের এমন অবস্থা হয়েছে। সামনাসামনি সিঁদুরটা দেবে, টুক করে খানিকটা চিরিক করে ঠেকে নিয়ে বাইপাস করে সিঁদুরটাকে ঢেকে রেখে দেয়। ভগবান অভিশাপ দেয়, যেভাবে তোরা ওই সিঁদুরকে ঢেকে রেখে বাইপাস করেছিস, তোদেরও বাইপাসেতে ছেলে হবে রে, বাইপাসেতে ছেলে হবে রে, বাইপাসেতে তোদের বাচ্চা হবে রে, ওরে বাইপাসেতে বাচ্চা হবে রে। অভিশাপে আমি দিলাম যে তোদের, বাইপাসেতে অভিশাপ দিলাম আমি তোমার। কিন্তু আগের দিনে তা ছিল না। আগের দিনে একটা নয়, দুটো নয়, 4টা 5টা 6টা 7টা 8টা 20টা পর্যন্ত বাচ্চা হইতো। আর এখনকার দিনে একটার বেশি দুটো হবে না, দুটো হলে আর তো যাবেই না। হ্যাঁ, এইবারেতে দেখো দাবা ব্রাহ্মণী যায়, আজ মনেরও মাঝারে আজ প্রসব যন্ত্রণা হয়। সেই বনের মাঝখানে অমনি বসে পড়লো। আজ অবশেষে বনেই দেখো প্রসব হয়ে গেল, কেউ জানতেই পারলো না। সদ্যজাত সন্তানকে মনে রেখে দেয়, সন্তানের দিকে বাবা কোনো খেয়াল নাই। তা খেয়াল আছে তো অন্যদিকে, খেয়াল আছে ভগবানের দিকে। আপনারা জানেন কেউ কারো নয় জগতের মাঝখানে, ছেলেও নয়, স্বামীও নয়, সন্তান নয়, সংসার নয়, কেউ নয়। কস্য মাতা কস্য পিতা কস্য ভাজ্যা সহোদরা কায়া প্রাণে ন সমন্দকা কস্য পরিবেদনা। দুর্গা দাসী তিনি একজন ভক্ত জানিয়েছিল। আজ মনে মনে দুর্গা দাসী সেই চিন্তা করিল, একমাত্র গোবিন্দ বিনা কেউ প্রভু নাই, ছেলেও আছে, আমি যদি চলে যাই ছেলে আমায় করে নেবে নাই। সদ্যজাতকে শিশুকে ফেলে রেখে দিয়ে এবার চলে গেল। আজ পুরীধামে জগন্নাথের কাছে দেখা দিল, সেইখানেতে জগন্নাথে করে দর্শন। আজ সেখানেতে জগন্নাথে দিল দর্শন। এবার জগন্নাথে যখন দর্শন করিল, দর্শন করার পরে ফিরে আসবে ভালো। জগন্নাথ দর্শন করলো, 18 নালা দর্শন করলো, পুনরায় সেই জগন্নাথে হরি বল হরি বল হরি কৃষ্ণ মায় আমার 10 টাকা দিয়ে আশীর্বাদ করে গেছে। এই মায় বোধহয় লক্ষ্মী ভান্ডার পায়, আর কেউ পায় না। এই মায় বোধহয় পায়। ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান
যেন ভগবানের প্রতিমূর্তি থাকে, ইষ্ট দেবতার প্রতিমূর্তি থাকে, ধর্মের প্রতিমূর্তি হোক, এইটুকু কামনা রেখে ফিরে যায় কবি গানে হয়ে যায়। দাঁড়া দাঁড়াতে এইবারে ব্রাহ্মণী জগন্নাথকে করলো দর্শন, ওই রথযাত্রায় আজ পথে করছে বিচরণ। হঠাৎ করে রথ খানা অমনি থেমে গেল। আজ ব্রাহ্মণী যখন বাবা রশি ধরে টানিল, পুনরায় আবার দেখো জগন্নাথ রথ চলিতে লাগিল। আজ মাসির বাড়িতে গিয়ে অমিনি দেখা দিল। বাবা বাবা পুনরায় রথ দর্শন করার পরে এইবার দুর্গা দাসী ব্রাহ্মণী তিনি ফিরে আসছে ঘরে। এহেন সময়ে তার ছেলের কথা মনে পড়ে, মনে মনে চিন্তা করে আমার ছেলেকে, ওই সদ্যজাত শিশুকে ওই বনের মাঝখানে জন্ম দিয়েছিলাম, না জানি সে তো মরেই গেছে। বনে কত বড় হিংস্র জীব জানোয়ার আছে, হাতি আছে, ঘোড়া আছে, বাঘ আছে, ভালুক আছে, বিষধর সর্প আছে, আমার ছেলে তো আর বেঁচে নাই। তবে আমি যাই, ভগবান তো বলে গেছে ভক্ত যদি আমার জন্য 5 পা গিয়ে যায়, আমি ভক্তের জন্য 25 পা গিয়ে যাই। ভক্ত আমার জন্য যদি কিছু করে, আমি ভক্তের সেই কর্ম করে দিই। বাবা বাবা সেই জন্য আজ ভগবানকে কর্ম করিল। জগন্নাথ নিজের বেশ ত্যাগ করে এক নারীর বেশ ধরিল। জগন্নাথ প্রভু আমার নিজের বেশকে ত্যাগ করে দিয়ে একটা নারী বেশ ধারণ করে সেই বনের মাঝখানে গিয়ে সেই সদ্যজাত শিশুটাকে নিয়ে স্তন দিয়ে দেয়। বনে বসে বসে দেখো স্তন পান করায়। এবার দুর্গা দাসী ব্রাহ্মণী সেখানেতে গেল, সেখানেতে গিয়ে বাবা দর্শন করিল যে আমার সন্তানকে নিয়ে কে যেন বসে আছে আর স্তন পান করাচ্ছে। আমার সন্তানকে নিয়ে বসে আছে আর যেন স্তন পান করাচ্ছে। এই যে এই ছেলে কার? এই ছেলে তোমার, এই ছেলে তোমার বলে আরে যেই না বলে দিল। আজ সঙ্গে সঙ্গে বাবা দেখে সে ছেলে মারা গেল। যেই না দেখো আবার ছেলে মারা যায়, তখন ব্রাহ্মণের দেখো আজ দিব্য জ্ঞান হয়। এতক্ষণ সেই জ্ঞান ছিল না, ভগবানের প্রতি সেই জ্ঞান থাকলো 16 আনা। পুনরায় সন্তানে যখন মারা গেল হয়, তখন ব্রাহ্মণীর দেখো দিব্য জ্ঞান হয়। তখন সন্তানের মায়ায় পড়ে গেল, সন্তানের মায়া পড়ে গেল। হাই হাই আমারে কি হলো, মায়ায় পড়ে হায় আমারে কি হলো। নারী জন্ম সার্থক যখন সন্তান মা মা ডাকে, তখন আমার নিজের কর্ম দোষে আমার সন্তান প্রাণে মারা গেল। আমি কেমন করে থাকবো হয়েছে আমার নিজের সন্তানকে ত্যাগ করে? আমি তো থাকতে পারবো না। আমার সন্তান, আমার ছেলে, এই বলে মা জননী কাঁদিতে লাগিল যে বড় জোরে আজ তারে বলিবারে ছিল, আমার সন্তান যাই গো মারা, ও গো গুণের নারী, নারী গো নারী গো নারী নারী গো। আমি কেমন করে বলো বলো এ জীবন ধারণ করি? আমি কেমন করে থাকবো? আমি কেমন করে জীবন ধারণ করব? সে যে পুত্রের বেদন অন্তর ছেদন, মায়ে তা সহিতে না রে।